গণমাধ্যমের মালিকানা সেটা ওই পাথরের মতোই, পাষাণের মতোই নির্বিকার থেকে গেছে। সে মালিকানা সামান্য রদবদল হলো, কিছু কিছু জায়গায় সম্পাদক বদলালেও কিন্তু পুরো আলোচনাটাই আবার দেখবেন যে জুলাইকে একটা যেন অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা। কিন্তু বাংলাদেশে জুলাই তো আকস্মিকভাবে ঘটেনি। এদেশে তিলে তিলে মানুষ বঞ্চিত হতে হতে, নির্যাতিত হতে হতে মানুষ কিন্তু জুলাইয়ের পথে এগিয়ে গিয়েছিল। এবং এই যে একটা ভেতরে একটা বিরাট অগ্নিকুণ্ড মানুষের বুকের মধ্যে মানুষ বহন করছে, সেই খবর মিডিয়ার কাছে ছিল না। সেখানে যারা বেশিরভাগ কলামিস্ট তারা এই খবর জানতেন না। এটা একটা খুবই দুঃখজনক। ফলে জুলাইয়ের যখন ইতিহাস আমরা গণমাধ্যমে দেখতে যাই, সেই ইতিহাসটা ঠিক জুলাইকে সম্পূর্ণভাবে ধারণ করে না। এবং জুলাইয়ের পরের মধ্যেও নতুন আরেকটা যে বাস্তবতা, যেটাকে আমরা বলছি যে ফিফথ এস্টেট, আমরা সাংবাদিকতাকে ফোর্থ এস্টেট বলতাম, এই ফিফথ এস্টেট এসে গেছে সোশ্যাল মিডিয়া, টিকটক, ব্লগ, ইউটিউব। আগে এই যে ইউটিউব, যে ব্লগ, সোশ্যাল মিডিয়া গণজাগরণে ব্যবহৃত হয়েছিল, এখন সেটাকেই তারা কৌশলে ফটোকার্ড ছড়িয়ে, গুজব ছড়িয়ে, অপতথ্যের একটা কারখানা হিসেবে সেটা সামনে চলে আসছে। এবং সামনে এটার পেছনে বিপুল রকম ইনভেস্টমেন্ট চলছে। এখনও গণমাধ্যমে সেই সব ব্যক্তিকে দেখা যায় যারা এই গণহত্যা সমর্থন করেছিল, 15 বছর যাবত তারা সমর্থন করে গিয়েছিল। ফলে আপনি যদি গণমাধ্যমের স্বাধীনতা বলেন, অনেকে বলবেন যে হ্যাঁ ভয় আছে। ভয় আছে কার দিক থেকে? অন্তত সরকারের দিক থেকে এই ভয়টা দেখা যায় না। ভয় দেখা যায় জনগণের রোষের দিক থেকে, যেটা কখনো কখনো মবের চেহারা নেয়, যেটা আমরা সমর্থন করি না। কিন্তু গণমাধ্যমের এই অনুতাপহীনতা কি মানুষকে তাদের প্রতি বিক্ষুব্ধ করে রাখছে না? ফলে এই যে জনগণের, বাংলাদেশের সাংবাদিকতা জগৎ এখন জনগণকে ভয় পাচ্ছে, এর থেকে তো দুঃখজনক হওয়ার কথা আর কিছু হতে পারে না। ফলে আমরা একটা অসম্পূর্ণ দীর্ঘ প্রক্রিয়ার ভিতরে, রূপান্তর প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছি। জুলাই সেই অর্থে চলমান। সেই চলমানতা মানে এই না যে প্রতিদিন বিদ্রোহ, প্রতিদিন বিপ্লব হবে, প্রতিদিন আন্দোলন সংগ্রাম হবে। জুলাই আমাদের অন্তরের ভেতরে এমন একটা ঝাঁকুনি দিয়েছে, আমাদের তরুণ প্রজন্মের ভেতরে এমন এক দায়িত্ববোধের জন্ম দিয়েছে, রাষ্ট্র মেরামতের বা বিনির্মাণের। সেইটা কিন্তু দীর্ঘকাল জুড়ে কাজ করবে। 52-এর অভিঘাত 52 সালে কেউ দেখতে পায়নি। আপনি একটা মানে বিশাল বাগিচার মধ্যে বসে থাকলে আপনি হয়তো আশপাশে 2-3টা ফুল দেখতে পাবেন, কিন্তু বিশাল বাগিচাটা অনেক দূর থেকে তাকালে আমাদের দেখা পড়তো। জুলাইয়ের জন্য বোঝার জন্য আমাদের অনেকের আবার সেই দূরত্বটাও দরকার, গবেষণা দরকার। এবং একটা সময় গেলে হয়তো এক যুগ পরে আমরা বুঝতে পারবো যে আমরা এই জুলাই আমাদেরকে কিভাবে নতুন একটা বাংলাদেশের বাস্তবতা নিয়ে গেছে। তো বন্ধুগণ, আপনাদের আবারও আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই পিআইবির সাথে থাকার জন্য। আমরা এখনই আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে যাব এবং সেই পুরোটা সময় জুড়ে আপনারা অংশগ্রহণ করবেন, থাকবেন আমাদের সাথে, সে আশাবাদ রাখি। ধন্যবাদ।